আমি শুনলাম ও আমাকে ভয় দেখাতে চাইছিল, গুন্ডা ফুন্ডা বলে। ও ভেবেছে আমি ভয়ে ওখান থেকে পালিয়ে যাবো, কিন্তু আমি ওখানেই বসেছিলাম ভয়ে। না, পালানোর জন্য একটা সাহস দরকার, ওটা ছিল না। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, ও আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। তোমরা দেখবে যারা ভীতু হয় না, তারা চোখে চোখ রাখতে পারে না। ও আমার দিকে তাকাচ্ছিল, আমি অন্যদিকে তাকিয়ে নিচ্ছিলাম। কোনো মতে চোখে চোখ রাখতে পারছিল না, এত ভীতু ও। কেননা ভুলটাও করছিল না। তারপরেও থ্রেট মেরে যাচ্ছে, থ্রেট মেরে যাচ্ছে। আমি কিছু বলছি না, থ্রেট মেরে যাচ্ছে। তাই আমি ভাবলাম না, ভদ্রভাবে এদের সঙ্গে হবে না। একটা একটা লিমিট আছে সব কিছুর। আমাকে ওদের মতো অভদ্র হতে হবে। আমিও থ্রেট মারলাম ঘুরে। পুরো কথা বন্ধ, কথা বন্ধ। মানে কথা বলতেই পারছে না, এত হাসছে আমার থ্রেট শুনে। কিন্তু তাতেও আমি ভয় পাইনি। যখন এইসব চলছে, হঠাৎ করে আমাকে চড় মারতে এসছে, খুব জোরে, খুব জোরে চড় মারতে আসছে। ও জানে না যে অ্যাকচুয়ালি আমিও একজন মার্শাল আর্টিস্ট, ডিফেন্স আমার কতটা স্ট্রং। চড় মারতে যাবে, সার্ট করে হাতটা এখানে, এখানে হাত লেগেছে। আমি থার্ড চড়টা ওকে মারতে দিইনি। অবাক হয়ে যায় থার্ড চড়টা না মারতে পেরে। আমার হাতটা এরকম ছিল, বাম হাতটা, সাথে সাথে এটাকে নামালাম, ডান হাতটা এরকম তুললাম, তারপর বাম হাত ডান হাত করে ছুটে পালাতে লাগলাম ওখান থেকে, পালাতে লাগলাম। এত ভীতু।